জি, আমাদের সঙ্গে এ কে এম ফাহিম মাসরুর আছেন। এ কে এম ফাহিম মাসরুর, আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হচ্ছে লন্ডনে। সবাইকে মোটামুটি একই রকম প্রশ্ন আমার, যে আগামীকালের বৈঠকের পর বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে হাঁটবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ নিকোল আপনাকে। আমার কাছে মনে হয় যে আলোচনায় অনেক ব্যাপার উঠে এসেছে, কিন্তু একটা ব্যাপার আসলে বোধহয় খুব ডিটেল আসেনি, যে আমরা যে বলছি যে কেন এপ্রিল বা এপ্রিলের প্রপোজালটা কেন আসছে, এটা একটু অ্যানালাইসিস করা দরকার। কারণ আসলে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বর বলা হচ্ছে, হয়তো আমরা পত্রপত্রিকায় যেটা দেখছি যে হয়তো বিএনপিও ফেব্রুয়ারিতে এগ্রি করবে। তো এই যে ফেব্রুয়ারি আর এপ্রিলের মধ্যে ডিফারেন্সটা কিন্তু আসলে মাত্র শুধু রোজার মাসটা। তো এইখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, অনেক একটা কথা এসেছে যে এপ্রিলে আসার মূল কারণই আসলে হচ্ছে যে জানুয়ারি, আমাদের বর্তমান নির্বাচন পদ্ধতিতে জানুয়ারি 1 তারিখে একটা কাট অফ টাইম আছে। আপনি দেখেন 2025 সালে যে সকল মানে তরুণ বা তরুণী 18 বছর হলো, তারা কিন্তু বর্তমান আইন অনুযায়ী 2026-এর ফার্স্ট জানুয়ারির আগে কিন্তু ভোটার হতে পারছে না। তো সেইটাই কিন্তু মানে এক ধরনের কথা এসেছে যে হয়তো ওনাদেরকে ভোটার তৈরি করার জন্যই তাদেরকে যদি আসলে ফার্স্ট জানুয়ারি বা 2 জানুয়ারিতে ভোটার করা হয়, তাহলে কিন্তু কোনোভাবে এটা ফেব্রুয়ারিতে হওয়া সম্ভব না, তাহলে এপ্রিলেই হতে হবে বা মার্চে হতে হবে, যেহেতু মার্চে রোজা, এপ্রিলেই হতে হবে। এখন আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে 2015 সালের অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হচ্ছে, তাদের কিন্তু একটা অধ্যাদেশ দিয়েই কিন্তু ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। এবং আমরা মনে করি, ইভেন আপনি খেয়াল আছে কিনা, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সেপ্টেম্বর মাসে বোধহয় একটা বক্তব্যে বলেছিল, উনি মনে করে যে 16-17 বছরের যারা তরুণরা আছে, তারা যারা আসলে আত্মত্যাগ করেছে, তাদের আসলে ভোটার হওয়া দরকার। এর একটা কিন্তু ইমোশনাল ব্যাপার আছে, কারণ আমরা জানি যে জুলাই অভ্যুত্থানটা কিন্তু তারাই আসলে লিড করেছিল। তো আমরাও মনে করি যে যারা এই বছর 18 বছর হলো, তাদের একটা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার একটা রাইট কজ আছে, কিন্তু সেটার কিন্তু আসলে অন্য সলিউশনও আছে। সেটার জন্য যে আমাদের এপ্রিলে ভোটটা নিতে হবে নট নেসেসারিলি, ফেব্রুয়ারিতে ভোট নিয়েও আমরা যদি কিছু আইন সংশোধন করি, সেটা কিন্তু সম্ভব। তা আমার কাছে মনে হয় আসলে আমরা যেটা একটু আগে কথা শুনে মনে হচ্ছিল যে শেষ হইয়াও হইল না শেষে, অনেক কিন্তু পার্থক্য কমে এসছে। আগে ছিল ডিসেম্বর থেকে জুন, এখন কিন্তু পার্থক্যটা আসলে অনেক কমে এসছে। আমার কাছে মনে হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিল একটা পার্থক্য, মাত্র 1.5 মাসের একটা পার্থক্য। তো আমরা মানে আমি আসলে মনে করি যে আমাদের যে তরুণরা, যেই বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা এত বড় একটা আন্দোলন করে, এত আত্মত্যাগ করে, এত বড় একটা চেঞ্জ করলো, আর আমরা যারা সিনিয়র আছি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব বলি বা আমাদের বর্তমান সরকারের যারা আছেন, যারা আসলে ওল্ড জেনারেশন, তারা কি একটু ছাড় দিতে পারবে না? তারা কি নিজেদের ইগোর কাছে এই জিনিসটাকে আটকে রাখবে? মানে আমাদের তো আসলে সবারই আসলে আমাদের তরুণদের থেকে একটু ইন্সপিরেশন নেওয়া দরকার, যে ওরা যেইভাবে আত্মত্যাগ করেছে, আমরা শুধুমাত্র একটু ইগো আত্মত্যাগ করতে পারছি না। কারণ দুজনের পার্থক্য কিন্তু খুব বেশি না, যেটা বললাম, ফেব্রুয়ারি এবং এপ্রিলের পার্থক্য মাত্র হচ্ছে 1.5 মাস। তার মধ্যে রোজার সময় এমন কোনো কিছু হবে না। আমি আপনাকে একটা সহজ কথা, একদম স্ট্রেইট একটা প্রশ্ন করি, আপনি কি এমন কিছু বলছেন যে আপনি যাদেরকে বললেন যে অভিজ্ঞ বা একটু বয়স্ক রাজনীতিবিদ, তারা যদি মেনে নেয় যে 17 বছর বয়সী মানুষ ভোট দিতে পারবে, তাহলে নির্বাচনটা ডিসেম্বরেও হওয়া সম্ভব, ওই জায়গাটাই আটকে আছে? তারা তো, আমার মনে হয় কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি যে এই 17 বছর বলিনি, 18 বছর যারা এই বছর হলো, মানে 2025 সালে যারা 18 বছর হচ্ছে, তো আমার মনে হয় কোনো রাজনৈতিক দলই তাদের ভোটার হওয়ার ব্যাপারে আপত্তি নেই। কিন্তু টেকনিক্যাল একটা কারণে, যেহেতু তারা জানুয়ারির 1 তারিখের আগে, 2026 জানুয়ারি 1 তারিখের আগে বয়সটা 17 হলে তো সেটার জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ফাহিম মাসরুর, বয়সটা যদি 17 হয় তাহলে তো আর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় না, সেই কারণে প্রশ্নটা সেরকম ছিল। সেখানে সমস্যা, সেটার জন্য কনস্টিটিউশন চেঞ্জ করতে লাগবে, আর সেটার জন্য কনস্টিটিউশন চেঞ্জ করা লাগবে। কনস্টিটিউশনে 18 বছর বলা আছে, আমরা কিন্তু বলছি 18 বছরই হোক, কিন্তু ভোটার এনলিস্টমেন্টটা আগেই করা যায়। আমার কাছে মনে হয় আমার একটা আহ্বান থাকবে নাগরিক সমাজের পক্ষ থেকে, আমাদের আহ্বান থাকবে যে দুই পক্ষই যাতে কিছু ছাড় দেয়। মাননীয় প্রধান উপদেষ্টা যাতে অ্যাটলিস্ট নির্বাচনটা নিয়ে 1 থেকে 1.5 মাসের একটা ছাড় দেয়, যেটা ফেব্রুয়ারির যে কোনো সময় করা যেতে পারে, রোজার আগেই। আর আমি মনে করি জনাব তারেক রহমানের সাইড থেকে আমরা জানি যে সংস্কার প্রক্রিয়া চলছে,
কনসেনসাস কমিশনের, সেখানে বেশ কিছু জিনিস কিন্তু আছে সংবিধান সংস্কারের জায়গা থেকে অনেক দূর কাছে এসেছে। সংবিধান সংস্কার যেরকম ধরেন আপার হাউস পিআর বা মহিলাদের সরাসরি ভোটের ব্যাপারে কয়েকটা জায়গায় বিএনপির সাইড থেকে কিছুটা রেস্ট্রিকশন আছে, তো সেই জায়গাতেও আমার কাছে মনে হয় সেই ডিসিশনগুলো শুধুমাত্র তারেক জিয়াই নিতে পারে। তো সেই জায়গায় যদি ওনারা ছাড় দেয়, আমরা জনগণ আসলে আগামীকালের মিটিং থেকে কিছু পাবো, এই আমাদের আশা। জি ধন্যবাদ।